মনীষা কিচেন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর যদি নতুন ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই জন্য আমি নিয়েছি কাঁঠালের বীজ। এই কাঁঠালের বীজটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে উপরের যে কালো আবরণ থাকে ওটাকেও তুলে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ আর রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো প্রথমেই কিন্তু আমি এখানে প্রেসার কুকার বসিয়ে কাঁঠালের বীজটাকে সিদ্ধ করে নিব। তো একটু জল দিয়ে আমি কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজগুলো দেওয়া হয়ে গেলেই আমি 1 চিমটি হলুদ দিয়ে দিব। এতে সেদ্ধ করার পর কালারটা ভালো লাগবে। তো কাঁঠালের বীজগুলো দেওয়া হয়ে গেল, তো পরিমাণ মতো আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি সিটি দিয়ে দিব বেশ কয়েকটা। তো এদিকে সিটি হতে থাক, ততক্ষণে আমি এই পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটাকে বেটে নিই। তো শিলপাটার মধ্যে আমি এই উপকরণগুলো দিয়ে ভালো মতো বেটে নিব। তো বেটে নেওয়ার ভিডিওটা করতে পারলাম না, যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি। তো এদিকে ভালো সিটি দিচ্ছে। তো সিটি দিতে দিতে কিন্তু আমার মশলাটাও বেটে নেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, সিটি নেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে প্রায় আমি 5টার মতো সিটি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সিটি দিয়ে নিতে পারেন। তো প্রেশার কুকারে ভালো মতো সিটি করে নেব। আপনারা চাইলে কিন্তু এমনিও জাল করে সিদ্ধ করে করতে পারেন। তো আমি প্রেশার কুকারেই তাড়াতাড়ি হবে দেখে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নেব। তো আবারও সিটি দিচ্ছে। এরকম করে আমি প্রায় 5 থেকে 6টা সিটি দিয়ে নিব। তো আবারও সিটি দিচ্ছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর খুব ভালো লেগে থাকলে বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করেন। তো সিদ্ধ করে নেওয়া হয়ে গেল। এবার একটা ডাল ঘুটনি দিয়ে এরকম করে ভেঙে নিচ্ছি, যেন কিছুটা ভেঙে যায়, কিছুটা গোটা থেকে যায়। তো এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা ভালো মতো গরম করে নিব। তো তেলটা আমার গরম হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিব একটা মাঝখান থেকে তেজপাতা ছিঁড়ে আর শুকনো মরিচ, সাথে ফোড়ন দিব জিরে। আপনারা চাইলে এটাতে কিন্তু 5 ফোড়নও দিতে পারেন। আমি শুধু জিরেটাই দিলাম। তো দেওয়ার পর চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। তো চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আমি কিন্তু এর মধ্যে এখনও লবণ হলুদ দেইনি। লবণ হলুদ ছাড়া কিছুক্ষণ ভেজে নিব। তো এবারে আমি দিয়ে দিব বাটা মশলাটা। বাটা মশলা দিয়ে সব উপকরণগুলোকে আমি ভালো মতো ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু মশলাটাকে আগে কষিয়ে নিতে পারেন, পরে চিংড়ি মাছটাকে দিতে পারেন। আমি আজকে কিন্তু আগে চিংড়ি মাছটাকে দিলাম, পরে আমি বাটা মশলাটা দিয়ে এবারে ভালো মতো ভেজে নিব। তো তেলের পরিমাণটা কম হয়েছে, তাই আমি আরেকটু পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, এভাবে এখন মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। তো আমার এখানে 2 মিনিট ভাজার পর এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। তো এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, যেহেতু আমি ডালের মধ্যে আগে থেকেই হলুদ দিয়েছি। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তো এবারে দিয়ে দিব সামান্য পরিমাণে জল। তো এবারে সব উপকরণগুলো ভালো মতো কষিয়ে নিব। তো এবারে এটাকে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত জলটা ছেড়ে দিচ্ছে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আদা বাটাটাও দিতে পারেন। আমি আদা বাটাটাকে স্কিপ করলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জলটা একেবারে শুকিয়ে গিয়েছে, তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে। এবারে আমি অ্যাড করে দিব যে সিদ্ধ করা কাঁঠালের বীজটা আছে, এই বীজটাকে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব আবারও 4 থেকে 5 মিনিটের মতো। তো
কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নিব, নাড়াচাড়া করিয়ে কষিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। আর এইভাবে কাঁঠালের বীজ রান্না করতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে কিন্তু কাঁঠালের বীজের তরকারি খেতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা এই রেসিপিটি কিন্তু গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা এই অবস্থাতেই দিতে হবে কষানোর সময়। তো এবারে ভালো মতো নাড়াচাড়া করিয়ে নিব। আপনারা চাইলে বড় মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন, আবার ছোট মাছ দিয়েও করতে পারেন। যে কোনো মাছ দিয়ে করলে রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। তো আমার কষিয়ে নেওয়া প্রায় হয়ে এসেছে। তো অনেকটাই জলটা শুকিয়ে এসেছে। আমি আবারও জল এড করে দিব কিছুটা। তা আমি যে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে নিয়েছিলাম ওই প্রেশার কুকারটা ধুয়ে আবারও জলটা অ্যাড করে দিলাম। এবারে ভালো মতো নেড়ে দিচ্ছি যেন সাইডে লেগে থাকা তরকারিগুলো ঝোলের সাথে মিশে যায়। বন্ধুরা এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবারে ফুটিয়ে নিব বেশ কিছুক্ষণ। তো আমার ভালো মতো ফুটে এসেছে এই তরকারিটা। তো এবারে আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। নামানোর আগে এভাবে ভাজা জিরে গুঁড়ো দিলে যে কোনো তরকারির মধ্যে খেতে খুবই ভালো লাগে। তো আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে আর 2 মিনিটের মতো জাল করে নেব। তো জিরে গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভালো মতো মশলাটা তরকারির সাথে মিশে যায়। তো এবারে আমি পরিবেশন করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি এ পর্যন্তই। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।